আসসালামু আলাইকুম। জার্নি উইথ হৃদয় চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব জার্মান ভাষায় কিভাবে সপ্তাহের নামগুলো বলতে পারি। আজকে জার্মান A1 সিরিজের লেসন হচ্ছে 6। লেসন 6। জার্মান ভাষায় আমরা সপ্তাহে দি ভোকেন ঠাগে অর্থ সপ্তাহের দিনগুলো। তো চলুন প্রথমে আমরা একটা ওভারভিউ দেখি ছোটখাটো। যেমন আমরা ইংলিশ ভাষায় যখন সপ্তাহের নামগুলো বলি তখন সবগুলো দিনের নামের শেষে এই ডে শব্দটা থাকে, যেমন স্যাটারডে, সানডে, মানডে, এই ডে শব্দটা থাকে। ঠিক একই প্যাটার্ন দেখা যায় জার্মান ভাষায়। দেখেন জার্মান ভাষায় যখন আমরা সপ্তাহের নামগুলো বলবো তখন শেষে এই টাগ শব্দটা থাকবে। ঠিক আছে, তো আশা করি সবাই এটা মনে রাখবেন। তো নেক্সট স্লাইডে যাই। প্রথমে আমরা দেখব জার্মান ভাষায় দিন মানে কাজের কর্মক্ষেত্র শুরু হয় তাদের সপ্তাহের সোমবার থেকে, অর্থাৎ তাদের কাজের প্রথম দিন হচ্ছে সোমবার, যাকে জার্মান ভাষায় মনটাগ বলা হয়ে থাকে। মনটাগ, মনটাগ। আর এই সাথে দেয়া যেটা দেখতেছেন এটা আর্টিকেল। তো এই বিষয়ে আমরা গ্রামাটিক্যাল পার্ট যখন পড়াবো তখন দেখাবো। ঠিক আছে, ডিটেলস। তো আপাতত মনে রাখেন দেয়ার মনটাগ অর্থ সোমবার। দেয়ার মনটাগ, দেয়ার মনটাগ অর্থ সোমবার। পরে কি আসে ডিনস্টাগ, ডিনস্টাগ অর্থ মঙ্গলবার। এখন বিষয়টা খেয়াল করেন, এখানে টাগ দেখছেন শব্দটা আছেই, আর ওই লিগে ডিনস। ঠিক আছে, ডিনস্টাগ অর্থ মঙ্গলবার। এখন আরেকটা বিষয় খেয়াল রাখেন, এখানে ডিনস অর্থ সার্ভিস, টাগ অর্থ দিন, এই দুইটা মিলে হয়েছে ডিনস্টাগ। ঠিক আছে, আর একটা বিষয় ছোট্ট একটা নোট করে রাখেন যে এই ই এবং এ, জার্মান ই এবং এ উচ্চারণ দীর্ঘের মতো হয়। যেমন এখানে দেখেন এই যে ই এবং এ, এই দুইটা ডি, ডি, ডিনস্টাগ। ঠিক আছে, ডিনস্টাগ, এটা সবসময় মনে রাখবেন। ডিনস্টাগ অর্থ মঙ্গলবার। পরে যাই, এখানে আছে মিট বক অর্থ বুধবার। মিট বক অর্থ বুধবার। খালি এটাই একমাত্র ব্যতিক্রম যেটার শেষে এই টাগ শব্দটা নাই। ঠিক আছে, এটা নোট করে রাখেন। মিট বক অর্থ বুধবার। আর দেয়ার তো আর্টিকেল, এটা আমরা নেক্সট যখন টিউটোরিয়াল আসবে গ্রামাটিক্যাল পার্ট নিয়ে তখন জানতে পারবেন। তো মিট বক অর্থ কি? বুধবার। ঠিক আছে, আর এখানে আপনারা চাইলে এটা একটু দেখে নেন, জাস্ট এই এটা একটু স্ক্রিনশট রেখে দেন। এখন আরেকটা বিষয় আসি, নেক্সট যেটা ডোনার্স টাগ অর্থ বৃহস্পতিবার। ডোনার্স টাগ অর্থ বৃহস্পতিবার। এই যে ডোনার্স টাগ অর্থ বৃহস্পতিবার। এখানে আরেকটা ছোট্ট একটা বিষয় আছে, দেখেন এই যে জার্মানরা এই শব্দটা কোথায় পাইলো, মানে মানে কোথা থেকে? এখানে থান্ডার যেটা আছে, ডোনার, থান্ডার মেঘের গর্জন যে শব্দটা আছে, এখান থেকে কইলাম এই শব্দটা আসছে। মূলত তারা জার্মানরা একটা দেবতার নাম অনুসারে, জার্মান ভাষায় ডোনার্সটাগ শব্দটি এই যে দেবতা মানে বর্জ্যের দেবতা থর আছে না, নাম অনুসারে, ওই যে মার্বেল মুভির থর, ওইরকম আর কি নাম অনুসারে পরিচিত আর কি এই ডোনার্সটাগ। তো নেক্সটে যাই, ফ্রাইটাগ অর্থ শুক্রবার। ফ্রাইটাগ, ফ্রাইটাগ অর্থ শুক্রবার। ফ্রাইটাগ, এখানে দেখছেন টি, এই যে টাগ শব্দটা আছে টে, ঠাগ, ফ্রাই ঠাগ অর্থ শুক্রবার। এখন আরেকটা বিষয় একটু ডিটেলস দেন, ফ্রাই শব্দের অর্থ কি জানেন? মুক্ত বা স্বাধীন। ফ্রাই শব্দের অর্থ মুক্ত বা স্বাধীন, এমন কর্ম সপ্তাহের শেষ দিন। ঠিক আছে, জার্মানরা এই দিনে খুব একটা ছুটির একটা আমেজ থাকে, কারণ শনি আর রবিবার তো উইকেন্ড, তাদের বন্ধ থাকে। তো শুক্রবারের শেষ দিন কাজের, তো তাদের মধ্যে একটা আনন্দই থাকে, ব্যতিক্রম ওইটাই আর কি। ফ্রাইটাগ অর্থ শুক্রবার। নেক্সটে যাই, কি আছে? জ্যামস্টাগ, জ্যামস্টাগ অর্থ জ্যামস্টাগ অর্থ শনিবার। জ্যামস্টাগ অর্থ শনিবার, জ্যামস্টাগ। এখন এখানে সাউন্ড উচ্চারণটা একটা জ্যামস্টাগ আর একটু সামস্টাগ, দুইটাই কইলাম সঠিক। জার্মানির কয়েকটা অঞ্চলে এই এরকম একটু ব্যতিক্রম দেখা যায়, যেমন দক্ষিণ অঞ্চলে জামস্টাগ বলা হয় এবং উত্তরাঞ্চলে সামস্টাগ বলা হয়। এই ছোট্ট একটা একটু নোট করে রাখতে পারেন, ছোট্ট একটা মানে একটা বেসিক একটা ধারণা নিতে পারেন আর কি। আর উত্তর জার্মানিতে বলে অনেক সময় শনিবারকে জন আবেন্ড বলা হয়ে থাকে, জন আবেন্ড বলা হয়ে থাকে। তো এই জিনিসটাও আপনারা একটু দেখে রাখতে পারেন আর কি। তো এই পরে কি আছে? জনটাগ অর্থ রবিবার।
জনটাগ অর্থ রবিবার, দেয়ার জনটাগ অর্থ রবিবার। এখানেও কইলাম আপনার এই যে জনটাগ বা সনটাগ দুইটাই রাইট প্রনাউন্সিয়েশন। এখানে দেখেন জনে অর্থ সূর্য, টাগ অর্থ দিন, এখন সূর্যের দিন, ঠিক আছে। এখন জার্মানিতে রবিবার সব দোকান মানে উইকেন্ড তো বন্ধ থাকে আর কি ওইরকম। তো জনটাগ অর্থ কি রবিবার। তো জার্মানিতে শনিবার আর হচ্ছে এই রবিবার উইকেন্ড, ছুটির দিন, ঠিক আছে, তাদের উইকেন্ড, এটা মনে রাখবেন। তো আজকে তো এই পর্যন্তই, নেক্সটে আর একটা সবগুলো সামারিটা দেখে নিই আর কি, জাস্ট একটা স্ক্রিনশট রেখে দেন, এটা আপনারা নোট করে রাখবেন আর কি, এটা স্ক্রিনশট নিয়ে নেন। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়েছে। তো প্রথমে আরেকবার রিভিশন দেই। দেয়ার মনটাগ অর্থ সোমবার, টিনস্টাগ অর্থ মঙ্গলবার, দেয়ার মিটবক অর্থ বুধবার, দেয়ার ডোনস্টাগ অর্থ বৃহস্পতিবার, দেয়ার ফ্রাইটাগ অর্থ শুক্রবার, দেয়ার স্যামস্টাগ অর্থ শনিবার, দেয়ার জনটাগ অর্থ রবিবার। এই দুই দিন মিলে তাদের উইকেন্ড, ঠিক আছে। তো সামারি তো দেখা হলো, এখন আপনাদের একটা ছোট্ট একটা প্র্যাকটিস, তার আগে একটা ছোট্ট একটা গ্রামাটিক্যাল দেখে নিই পার্ট। ভোকেন ঠাগে এর প্রিপোজিশন সবসময় জার্মান ভাষায় আম বসে, ঠিক আছে, আম। তো আমরা ইংরেজির ক্ষেত্রে যেমন সপ্তাহের দিনগুলো আর কি অন বসিয়ে, ওই যে অন মানডে, অন টুইসডে বসাই, জার্মান ভাষায় ঠিক তেমন এই আম বসে। আম মনটাগ, আম ডিনস্টাগ, আম ফ্রাইটাগ, আম জনটাগ। আশা করি বুঝতে পারতেছেন। সপ্তাহের যে কোনো দিনের আগে কি বসে? আম বসে। আম মনটাগ, আম ডিনস্টাগ, আম ফ্রাইটাগ। তো এক্সাম্পল একটা সেন্টেন্স দেখি এখানে, ইশ লার্নে ডয়েচ আম মনটাগ, আমি সোমবার জার্মান শিখি। এখন এই পার্টটা আপনাদের জন্য থাকলো, প্র্যাকটিস করবেন এবং কমেন্ট সেকশনে এটার উত্তর দেবেন। জাস্ট কমেন্ট সেকশনে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দিয়ে আনসারটা লিখে দেবেন। আমি দেখব কারা উত্তর দেন এবং কয়টি উত্তর পারেন আর কি। তো একটা কুইক রিভিশন আবার লাস্টে শেষ পর্যায়ে দেখে নেই, জাস্ট 3বার দ্রুত রিপিট করবেন। এটা কি? মনটাগ, টিনস্টাগ, মিটবক, ডোনাস্টাগ, ফ্রাইটাগ, জামস্টাগ, জনটাগ। তো আজকে সপ্তাহের নামগুলো দেখা হলো। তো পরবর্তী লেসনে আমরা আরো ডিটেলস অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব, সিরিয়াল ওয়াইজ। জার্মান ইওন সিরিজ আমি কমপ্লিট করব। তো আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আমি মূলত কোনো কোর্স বা ব্যাচ, প্রাইভেট ব্যাচ কোনো কিছুই পড়াই না। জাস্ট আমি আমার জার্নিটা এখানেই শেয়ার করতেছি, যাতে অন্য কেউ কিছুটা হলেও তাদের উপকারে আসে, তারা একটু বেসিক আইডিয়া নিতে পারে জার্মান ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। তো আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট লেসন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।